ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে কারণে প্রধানমন্ত্রী ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। এরপর জানিয়ে দিব মেয়র হিসেবে শপথ নেব কিনা সেটা দলীয় বিষয় বলেছেন ইশরাক। এদিকে সরকারের কাছে জনগণের দুই দাবি তুলে ধরলেন সার্জিস। আরো জানিয়ে দিব দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি বলেছেন খায়রুল কবির খোকন। সর্বশেষ জানিয়ে দিব মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কারণে প্রধানমন্ত্রী ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই উদ্যোগের মাঝপথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুবারের বেশি না আসা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই সঙ্গে না থাকা, সরকারের মেয়াদ 5 বছর থেকে 4 বছরে কমিয়ে আনার মতো প্রধান কয়েকটি সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই বিষয়গুলোয় আপত্তির কথা জানায় দলটি। মূলত বিএনপির ওই প্রস্তাব ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতির মাঠে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিএনপির যুক্তি হল, একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো এক ব্যক্তির না থাকার ব্যবস্থা করা যেতে পারে, তবে তিনি 2 মেয়াদের পর বাকি জীবনে আর কখনোই এই পদে আসতে পারবেন না, এরকম বিধান করা ঠিক হবে না। বিএনপি চাচ্ছে টানা 2 মেয়াদের পর গ্যাপ দিয়ে কেউ আবার প্রধানমন্ত্রী হতে পারবে। মেয়র হিসেবে শপথ নেব কিনা সেটা দলীয় বিষয় বলেছেন ইশরাক। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করেছেন আদালত। একই সাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। আদেশে নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সাথে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। এ সময় আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি, এটা হলো মূল বিজয়। আমি মেয়র হতে পারবো কিনা বা শপথ নেব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। তিনি আরো বলেন, বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক। ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ যে ন্যায় বিচার পায় সেটার ধারা শুরু হচ্ছে বা শুরু হয়েছে, এই ধারাটা অব্যাহত থাকুক। বাংলাদেশের সর্বস্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের মূল উদ্দেশ্য। নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 2020 সালের 1 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই নির্বাচনে দিন দুপুরে ভোট ডাকাতি হয়েছিল। নির্বাচনের প্রচারণার শুরু থেকেই আমরা অভিযোগ দিয়ে আসছিলাম, তখন আমাদের প্রচারণাকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছিল। তখনকার বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেফতার করা হয়। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ইশরাক বলেন, প্রচারণার শেষ পর্যায়ে আমার মিছিলে হামলা করে আমাদের অসংখ্য নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা হয়েছে। নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও ভোট কারচুপি করা হয়। আমরা তখন মামলা করেছিলাম। সবকিছু আইনগতভাবে সম্পন্ন হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ 8 জনকে বিবাদী করা হয়। সরকারের কাছে জনগণের 2 দাবি তুলে ধরলেন সার্জিস। সরকারের কাছে জনগণের কয়েকটি দাবির কথা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের কয়েকটি ছবি পোস্ট দিয়ে তিনি দাবিগুলোর কথা জানান।
সার্জিসের ওই পোস্টে সরকারের কাছে জানানো জনগণের দাবিগুলোর মধ্যে রয়েছে সিন্ডিকেট করে চায়ের ন্যায্য মূল্য হতে চা চাষিদের বঞ্চিত করাকে বন্ধ করতে হবে। চা চাষিরা কতিপয় ব্যবসায়ীদের হাতে আর জিম্মি হয়ে থাকতে চায় না। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়কগুলো প্রায়োরিটির ভিত্তিতে দ্রুততম সময়ে পাকা করার দাবি জানানো হয়। সার্জিস লিখেছেন, নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব। আমাদের এই যাত্রা অসীমের অন্তে। জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শিগগিরই। দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি বলেছেন খায়রুল কবির খোকন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি, সিন্ডিকেট রয়ে গেছে। ৭২% মানুষ পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না, ৪২% মানুষ এখনো দরিদ্র সীমার নিচে রয়েছে, ৩৫% মানুষ এখনো দুবেলা খায়। বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে নরসিংদী আন্তজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, বর্তমানের এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিগত স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এ টাকা বাংলাদেশে থাকলে এদেশের মানুষের উপকার হতো। এদেশের জনগণ এই ভূখণ্ডের মালিক, তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধব সরকার ঠিক করবেন, যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে। তিনি বলেন, তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে, নিজের ভোট নিজে দিতে পারবে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন, চেম্বারের পরিচালক আওলাদ হোসেন মোল্লা সহ আরো অনেকে। মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর। তিনি বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব সাল গণনা সংক্রান্ত একটা উৎসব। গ্রাম বাংলায় এর আয়োজনের নিজস্ব ও ঐতিহ্যবাহী একটি রীতি বিরাজমান ছিল। তাতে আমাদের প্রাণ ও প্রকৃতির ছোঁয়া লক্ষ্য করা যেত। কিন্তু এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে মুসলিম বিশ্বাস বিরোধী সংস্কৃতির বিস্তার করার অপচেষ্টা হয়েছে। বিশেষ করে পতিত স্বৈরাচারের আমলে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে যেভাবে কলকাতার উচ্চবর্ণীয় হিন্দু সংস্কৃতির বিস্তার ঘটানো হয়েছে, তা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাস ও অনুভূতিকে আঘাত করেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এসব কথা বলেন।